জি স্যার, নাজমুল, ট্রান্সফর্ম। ওই চ্যাপ্টার শেষ হয়েছে না? এখন আমরা করব আইগেন ভ্যালুস, এই চ্যাপ্টারটা। এটা না, আমি আইগেন ভ্যালুস, এটা কি দিছি আপনাদেরকে ইয়াতে, গ্রুপে, এই এই জিনিসটা? না স্যার, হ্যাঁ, দেওয়া নেই স্যার। না স্যার দেন নাই। স্যার ফাইনাল কি লিনিয়ার ট্রান্সফরমেশন থেকে শুরু? আরে না, আপনি কই আছেন? হ্যাঁ, বলতেই পারলেন না সিলেবাস কি, দেখছেন? পাস করবেন কেন? আচ্ছা, এটা আপলোড হোক, আমরা শুরু করে দিই। সেটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। আমরা এর আগে ক্লাস দেখাইছিলাম। এখন লিনিয়ার ট্রান্সফরমেশনে কারো কোনো প্রবলেম আছে কিনা, বা সবাই দেখছেন কিনা বাসায় নাকি না? স্যার দেখতে পাই নাই স্যার। আচ্ছা, আমরা আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে আইগেন ভ্যালুস এন্ড আইগেন ভেক্টর। নাজমুল, জি স্যার। ওই আপনি ইউটিউবে ইয়াগুলো পাইছেন সবাই? জি স্যার। 7টা ভিডিও পাইছি স্যার, লাস্টেরটা। হ্যাঁ, সবগুলোই পাওয়ার কথা। আচ্ছা, যাই হোক, এখন আমরা শুরু করতেছি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আইগেন ভ্যালুস এন্ড আইগেন ভেক্টর। এখান থেকে একটা কোশ্চেন ফাইনালে আসবেই, নোট করেন সবাই, এগুলা নোট করে রাখতে হয়। তো আমরা সবাই চলে যাই এই চ্যাপ্টারের মধ্যে, যে আইগেন ভ্যালুস এন্ড আইগেন ভেক্টরের, এখানে একটু বড় করি, 140 দিলাম। আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, এটা কি আগে একটু সবাই দেখার চেষ্টা করি, যে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর। ধরেন এ nn, a is an nn matrix, মানে এটা একটা ম্যাট্রিক্স nn, রো আর কলাম সংখ্যা বুঝাইতেছে। এটা রো, এটা কি কলাম। Then a non-zero vector v in Rn is called an eigenvector of A. Then a non-zero vector v in Rn, একটা non-zero vector v টাকে, যেটা কিসের মধ্যে আছে, Rn এর মধ্যে, is called an eigenvector of A if A এর সাথে ওই A এর সাথে, মানে এই ম্যাট্রিক্সের সাথে জিরো, এই ভেক্টরটা কি আকারে, স্কেলার মাল্টিপল আকারে আছে। মানে এ ভি ইকাল টু কি হবে, এ ভি ইকাল টু ল্যামডা ভি। ল্যামডা। হ্যালো স্যার, কিছু শুনতেছি না।
হ্যালো স্যার কিছু শুনতে পাইতেছি না। স্যার কি কিছু বলতেছেন নাকি? আরে এতক্ষণ কি বলতেছি আমি, মিউট করে। কিচ্ছু শুনি নাই স্যার লাস্ট 10 আচ্ছা, মিনিট। আবার রিপিট করতেছি। আমি তো এটা বুঝাইতেছি কিন্তু মিউট করে। ওকে, ওকে স্যার। তাহলে স্কেলার মাল্টিপ্লিকেশন ভেক্টরের সাথে একটা ভেক্টরের কি, এই ম্যাট্রিক্সের সাথে একটা ভেক্টরের কি মাল্টিপ্লিকেশন গুণ আকারে আছে। রাইট সাইডে আরো একটা স্কেলার আছে, সেটা কি ল্যামডা। ল্যামডার সাথেও কি আছে, একটা ভেক্টর গুণ অবস্থায় আছে। এরকম অবস্থায় যদি থাকে তাহলে আমরা বলবো এই 1 নম্বর ইকুয়েশনটাকে, দ্য স্কেলার ল্যামডা ইজ কল্ড অ্যান আইগেন ভ্যালু। ল্যামডাটাকে কি বলবো? ল্যামডাটা আইগেন্স ভ্যালু। আইগেন ভ্যালু। ও আইগেন। আর v is said to be an eigenvector of a। এই v টাকে আইগেনভেক্টর, a এর আইগেনভেক্টর বলা হয়, মানে এই ম্যাট্রিক্সের আইগেনভেক্টর। v টাকে বলবো আইগেনভেক্টর। কোশ্চেন কিভাবে আসবে আমরা একটু দেখতেছি। এটা হচ্ছে ডেফিনিশন, বেসিক ডেফিনিশন। আমরা একটু চলে যাই একটা এক্সাম্পলে। আমরা একটা এক্সাম্পল বুঝাবো, এই টাইপের একটা এক্সাম্পল আপনাদের ইয়েতে আসবে, এক্সামে আসবে। সবাই একটু দেখেন যে ফাইন্ড অল আইগেন ভ্যালুস and the corresponding eigenvectors of the matrix। কি বের করতে বলছে তাহলে? আইগেন ভ্যালুস বের করতে বলছে, and the corresponding, এবং ওইটার সাথে সাথে কি কি ভেক্টর আছে, আইগেন ভেক্টর ওই ম্যাট্রিক্সের, মানে এই ম্যাট্রিক্সের, সেটাও বের করতে বলছে। কোশ্চেনটা বোঝা গেছে? আইগেন ভ্যালুস এর মানে ল্যামডার মান, একটু আগে উপরে দেখছি। করসপন্ডিং আইগেন ভেক্টর মানে ল্যামডার সাথে মিল থাকবে। তা আমরা দেখি যে এই একটা ম্যাট্রিক্স দেয়া আছে। তো এই ম্যাথটা শুরু করার আগে 3টে স্টেপে আপনাদেরকে শুরু করতে হবে। 3টে স্টেপে কি করতে হবে, শুরু করতে হবে। স্টেপগুলো কি কি আমি একটু বলতেছি। যে দ্য ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স অফ এ, ফার্স্ট স্টেপটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স অফ এ। এর ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স এর ফর্মুলা হচ্ছে ল্যামডা আই মাইনাস ই। এ ল্যামডা আই, আই আই মানে কি কে বলতে পারে? আই মানে কি? আই কি জানি ইনডিটারমাইন ম্যাট্রিক্স। আই মানে কি? আই কে বলতে পারলো না নাকি? আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি কে বলতে পারে? ওই যে স্যার কোনাকুনি ওয়ান যে থাকে স্যার, ওয়ান করে 1 ম্যাট্রিক্সের মতো। 0 0 বলতে যারা পারলো না এরা বুঝলো না আগে দিয়ে গুলা, এরা ভালো রেজাল্ট করা টাফ হবে। 0 0 1 এটা কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই ডায়াগোনাল এলিমেন্ট গুলা ছাড়া বাকি সবগুলা কি? 0। এটার সাথে যদি ল্যামডা গুণ করি, এটার সাথে যদি ল্যামডা গুণ করি তাহলে কি হয়? ল্যামডা ল্যামডা ল্যামডা, ঠিক না? জি স্যার। আর 0 তো পাশে আছেই, মাইনাস এই ম্যাট্রিক্স তো উপরে দেয়া আছে। এখন ল্যামডা ফর্মুলা, ক্যারেক্টারিস্টিক ফার্স্ট স্টেপ, ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স এর ফর্মুলাতে মাইনাস এ আছে। মাইনাস এ মানে ল্যামডা মাইনাস 1 মাইনাস করলাম 0 মাইনাস 0 0 0 মাইনাস 0। আচ্ছা 0 মাইনাস 2 মাইনাস 2 ল্যামডা মাইনাস 2 মাইনাস এ মাইনাস, আর এখানে মাইনাস কি হয়ে গেছে? প্লাস 2 নরমাল। আপনার সাবট্রাকশন করবেন নরমাল। এরপর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল অফ এ,
এটার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যদি আমরা নেই, ফর্মুলাটা দেখেন, এটা লাগবে না। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল হচ্ছে যেটা আমরা বের করলাম, যে ম্যাট্রিক্সটার ওটার কি বের করব, ডিটারমিন্যান্ট। ওই ম্যাট্রিক্সটার কি পলিনোমিয়ালের ফর্মুলা, ওই ম্যাট্রিক্সের কি বের করে, ডিটারমিন্যান্ট বের করব। ডিটারমিন্যান্টে এই যে ডিটারমিন্যান্ট সাইন এখানে দেয়া আছে, মনে রাখেন এটা কিসের সাইন, এটা ম্যাট্রিক্সের। কেউ যদি এক্সামে ম্যাট্রিক্সের জায়গায় এরকম সাইন দেয় তাহলে হবে? খাড়া সাইন এই ধরনের, হ্যাঁ কি বলে? হবে না স্যার, ডিটারমিনেন্ট হয়ে যাবে। এটা ডিটারমিনেন্ট হয়ে যাবে, আপনার ওই ম্যাথ হইলেও আর মার্কস পাবেন না। এরকম কত সেমিস্টার গুলাতে অনেক হয়েছে, বলার পরেও কি হয়েছে, এই কাজটা করছে। যাই হোক, এখন ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল অফ এ, এটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা কি হবে, ওইটা ডিটারমিনেন্ট আমরা এখানে লিখলাম, ঠিক না? ডিটারমিনেন্ট লেখার পর এটাকে ডিটারমিনেন্ট বের করে কিভাবে, প্রথমে এটা ধরলে রো কলাম বাদ, এই কোণা আর এই কোণা, ঠিক না? হ্যাঁ স্যার 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 এক্সামে তো তাহলে স্যার সব ডিটারমিনেন্ট ইউজ করছি সাইন স্যার। জি স্যার, তাড়াহুড়া করে করতে যা ডিটারমিন্যান্ট দিয়ে দিছি। না স্যার, জানতামই না স্যার, আজকে জানলাম। আমারও সেম অবস্থা। আর কি কিছু বলতেছে? স্যার আপনি আবার মিউট হয়ে গেছেন। হ্যালো আর কথা শুনতে পাই না। ফুয়াদ ভাই, হ্যাঁ ভাই। আপনার মেসেজ দিছি, একটু দেখেন। স্যার ক্লাস ফালে ফেসবুকিং করতেছেন, বুঝতে পারছি স্যার। আমাদের দোষ দেয় স্যার। স্যার শুনলে আপনার ক্যারিয়ার শেষ নাজমুল ভাই। কেরিয়ার শেষ, চিন্তা করা যায়। আলাদা করে সেমিস্টার পারি গেলে হইলো, মেথ আর ভাই থাকলো। আপনি কিন্তু সেমিস্টারের কথা বলেন নাই, কেরিয়ার বলছে, কেরিয়ার। ক্যারিয়ার নিয়ে চিন্তা করে না। ক্লাস কি শেষ নাকি? না, স্যার কথা বলতেছে মনে হয়। স্যারের বিজনেস পুরো দূর চলতেছে বইয়ের। স্যারের তো মাউস বিকাশে টাকা ঘুরতেছে পাঠায়, দেখা যাচ্ছে।
বিকাশে টাকা পাঠায় একটু পর পর চেক করে আবার কল দেন, অর্ডার করে কল দিয়ে। ও স্যার, কই গেলেন? অন্য সময় স্যার আমাদের খুঁজে, আজকে আমরা খুঁজতেছি। কেউ কি শুনতে পাইতেছেন ভাই? হ্যাঁ ভাই, আপনার শুনতেছি। না, স্যারের কথা কেউ শুনতে পাইতেছেন? না, স্যারে তো পড়াইতেছে, আমরা তো কিছু শুনতেছি না। দেন স্যার পড়ায় সিলেবাস শেষ করে ফেলা, শুনবো না না না, কিচ্ছু। পড়াইতেছে না, পড়াইলে তো স্যার এই জায়গায় দাগাদাগি করতোই, স্যার বিজি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খাইতে গেছে স্যার। আপনারা ওয়েট করেন, স্যার আসবে। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন? স্যার সবাই চিল্লায় গলা ভাঙে ফেলছে স্যার, আপনার জি খুঁজতেছে। স্যার। না বলে চলে গেছেন স্যার। স্যার অন্যদিন আপনি খুঁজেন, আজকে আমরা খুঁজতেছি। সরি। আচ্ছা, যাই হোক, এখন ডিটারমিনেন্ট আমরা বের করলাম। নরমাল হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল সিস্টেমে এটাকে যখন ধরবো, রো কলাম বাদ, এই কোণা আর এই কোণা গুণ -2। আমি যখন মিউট করে ফেলবো ভাববেন যে কেউ কল দিয়েছে, এই জন্য আমি ইয়ে করতেছি, অথবা আমার সাইডে স্যার বিজনেসটা এখন ভালো চলতেছে মনে হইতেছে স্যার। না, আমার সাইডে বলতে আমার সাইড বাসা আর কি, আমার পাশে হয়তো বাচ্চা কাচ্চা বা আহ, ইয়াতে থাকবে, পাইনাটা থাকবে। তাহলে ডিটারমিনেন্ট আমরা বের করার পরে এই লাইনটা পাইছি, ডিটারমিনেন্ট। হ্যাঁ, এটা পাওয়ার পর আমরা, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল হচ্ছে কি, এটা ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট বের করার পরে থার্ড স্টেপ, এটা কি স্টেপ? সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করব। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি হবে? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ, এইটা ইকুয়াল টু কত? এখানে যেটা পাবো, এটা ইকুয়াল টু 0। এটা ইকুয়াল টু 0 হইলে
ল্যামডার মান কি হবে? স্যার তিনটা মান আসবে 1 -2 2 হুম, জি স্যার তিনটা মান আসবে স্যার ল্যামডা। ল্যামডা তিনটা মান ইজিলি পাওয়া যায়। এটাই কিসের মান? ল্যামডার মান মানে কিসের মান? এটাই হচ্ছে ওই সার স্কেলার আইগেন ভ্যালু হবে। ক্লিয়ার? জি স্যার। আমরা একটা পার্ট এই কোশ্চেনে দুইটা পার্ট, একটা পার্ট আমরা বের করে ফেলছি। এখন আপনাদেরকে আসি যে এই কোশ্চেন যখন ইয়া আসে, ভ্যালু চেঞ্জ করে আসে, আচ্ছা একটু পরে বলতেছি কারণ পুরোটা শেষ করে তারপরে বলতেছি। এখন আমরা আইগেন ভেক্টর বের করব, সেটা হচ্ছে বাই ডেফিনিশন x equal to x1 x2 x3 is an eigenvector of A. Eigenvector A এর eigenvector corresponding to the eigenvalue lambda. eigenvalue lambda এর জন্য এই x1 x2 x3 আমরা দেখছিলাম ল্যামডার সাথে কি আছে, v আছে, কিন্তু আমরা এখানে x1 x2 x3 ধরছি, v এর জায়গায় কি ধরছি, x1 x2 x3। এই তিনটার মান আমরা বের করব, তাহলে ওটা কি হবে, আইগেন ভ্যালু বের হবে। এটা কিভাবে বের করব আমরা একটু দেখি যে করসপন্ডিং। আচ্ছা এটা কিভাবে বের করব, ল্যামডা i -1 -2, এই যে ল্যামডা i -a, ল্যামডা i -a এটার সাথে x টাকে কি করব, গুণ করব। এই যে ল্যামডা i -a কি, ল্যামডা i -a এই মানটা এটার সাথে কি গুণ হবে, এখানে যেটা পাইছি x x এর মান গুণ হবে x1 x2 x3, এটা গুণ আকারে, এটা গুণ হইলো। গুণ হওয়ার পরে ল্যামডার কয়টা মান আছে, তিনটা মান আছে। ল্যামডা ইকুয়াল টু 1 বলছি, যদি 1 হয় তাহলে কি হবে, ল্যামডার মান যদি 1 হয়, 1 -1 0 -2 1 0 1 হলে কত, 3 0, ঠিক না? ল্যামডার মান তিনটা মান, জাস্ট আমরা কোন মানটা বসাইছি এখন, প্রথমটা প্রথমটা। 1 প্রথম ওগুলা ভুলে যান, এখন প্রথমটা নিয়ে বসানোর পর এরকম মানগুলা এটা পাইছি। এখন মান এটা পাওয়ার পরে গুণ, ম্যাট্রিক্সের গুণ, প্রথমটা দিয়ে গুণ করছি 2x2 -2x2 x3, ঠিক না? জি স্যার। এরপরে এই তিনটা ইয়া পাওয়ার পর এইটা এসিলন ফর্মে করতে হবে, এসিলন ফর্ম, ওই যে এসিলন ফর্ম। তো এইটা বেশি সহজ ম্যাথ বিদায়। সাপোজ x2 এর মান কত, এই ইকুয়েশন থেকে আমরা পাই x2 এর মান 0 x2 এর মান যদি এখানে বসাই নিচেরটাতে, x3 এর মান কত, 0। আমার x2 আর x3 পাইতেছি। এই ইকুয়েশন গুলোর মধ্যে x1 আছে কিনা, একদম স্যার। নাই। যেহেতু নাই, সেটাই ফ্রি ভেরিয়েবল। x1 টা কি, ফ্রি ভেরিয়েবল, ওটাকে 0 ছাড়া অন্য কিছু ধরতে হবে। সাপোজ a ধরছি, a ইকুয়াল টু 1 ধরছি, 1 ধরতে পারেন অথবা 2 ধরতে পারেন। এটাই হচ্ছে এই তিনটা মানের মধ্যে যে প্রথম মানটা আছে, ল্যামডা ইকুয়াল টু কত আছে, 1 আছে। এই ল্যামডা ইকুয়াল টু 1 এর জন্য এইটা কি আইগেন ভেক্টর, ল্যামডা ইকুয়াল টু 1 একটা ভেক্টর পাইছি। এবার ল্যামডা ইকুয়াল টু যদি আমরা কি কি বলি, -2 ল্যামডা ইকুয়াল টু যদি মাইনাস, এটা তো কাটা পড়ে গেছে, স্যার এটা তো অনেক বড় হয়ে যাচ্ছে ম্যাথ। হ্যাঁ বলতে হবে। ল্যামডা ইকুয়াল টু -2 এর জন্য কি হবে, সেম। ল্যামডা ইকুয়াল টু -2 টা আমরা ওই জায়গায় বসাবো, কোথায়, এখানে, ঠিক না? জি স্যার। এখানে বসাইলে এরকম আকার পাবো। একই সিস্টেমে এটা বের করছি। এখানে এসিলন ফর্মে আমরা দুইটা ইকুয়েশন পাইতেছি, দুইটা ইকুয়েশন, 2 ইকুয়েশন 3 আননোন, ঠিক না? জি স্যার। 1 ফ্রি ভেরিয়েবল, 1 ফ্রি ভেরিয়েবল x3 সমান কত, আমরা যে কোনো একটা কিছু ধরি,
সাপোজ x3 সমান এখানে ধরছে b, বি আপনি অন্য কিছু 2 3 সামহাউ যে কোনো মান কি করতে পারবেন বসাইলে x3 মান বসাইলে x2 পাবেন, দুইটা মান বসাইলে x1 পাবেন না? জি স্যার। এবার আমার আছে যে ল্যামডা ইকুয়াল টু যদি লাস্টের মানটা 2 বসাই এই জায়গাটাতে যদি কি বসাই 2 বসাইলে সেম স্টাইলে আমি আবার একটা মান, তার মানে এখানে বলতে হবে যে এটা 2 এর জন্য আইগেন ভেক্টর, এর আগেরটা কিসের জন্য ছিল? 1 এর জন্য। -2 এর জন্য ছিল, এর আগেরটা ছিল 1 এর জন্য। তার মানে এই ম্যাথটা এক্সামে আসলে পারা যাবে কি যাবে না? ইনশাআল্লাহ পারা যাবে স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা তাহলে ছোট ছিল, একটু বড় থাকলে ভালো হইতো। ফাইনালের ইয়াগুলা বড় বড়। ভ্যালু চেঞ্জ করে দিলে বড় হয়ে যাবে, চিন্তা করেন না। আচ্ছা তাহলে নেক্সট ক্লাসে আমরা অন্য একটা ইয়ে পড়বো। আপনারা এটা কোনটা? আচ্ছা আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে 3 নাম্বার, সবাই লেখেন অ্যাসাইনমেন্ট নাম্বার 3। স্যার আর তো কুইজ নিবেন না না স্যার? হ্যাঁ একটা কুইজ হবে আবার। 2টা নিছেন তো?